কোচবিহারের ঐতিহ্যবাহী কলেজ সংস্কৃত কলেজকে পুনরায় চালু করার দাবিতে সেই সংস্কৃত কলেজের সামনে বিক্ষোভে নামল বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ। উল্লেখ্য, কোচবিহারের সংস্কৃত কলেজ রয়েছে কোচবিহার শহরের পঞ্চনঙ্গী মোড় সংলগ্ন এলাকায়। 1957 সালে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের নেতৃত্বে এই সংস্কৃত কলেজ স্থাপিত করা হয়, যেটা দীর্ঘদিন যাবৎ বন্ধ। সেই সংস্কৃত কলেজকে পুনরায় চালু করার দাবিতে সেই সংস্কৃত কলেজ চত্বরে বিক্ষোভে নামল বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ। রবিবার বিকেলে সেই সংস্কৃত কলেজের সামনে একত্রিত হয়ে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের প্রত্যেকটি সদস্য, নেতৃত্ব ও কর্মীরা সেখানে বিক্ষোভ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, এখানকার ছাত্রছাত্রীরা যাতে পড়াশুনো করতে পারে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের নেতৃত্বে তৈরি করা হয় এই সংস্কৃত কলেজ। কিন্তু কোচবিহারের বিভিন্ন জায়গায় কলেজ নির্মাণ হওয়ার পর দেখা যাচ্ছে বর্তমানে এই সংস্কৃত কলেজ বন্ধ হয়ে রয়েছে। ফলে এই কলেজ এলাকার বিভিন্ন জায়গায় আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গা বিক্রি করার একটা অপচেষ্টা চলছে। তারা এই বন্ধ কলেজটিকে পুনরায় চালু করার দাবিতে এদিন বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের দাবি, অতি দ্রুত কোচবিহারের এই মহারাজার আমলের তৈরি সংস্কৃত কলেজ পুনরায় চালু করা হোক। যদি তা না হয় সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। আপনাদের এই বিক্ষোভ কেন? মহারাজার আমলে তৈরি করা এই সংস্কৃত কলেজ তখন থেকে এখানকার কুচবিহারের বাসিন্দারা যাতে, ছাত্রছাত্রীরা যাতে মহারাজার এই যে সংস্কৃত নিয়ে পড়াশোনা করতে পারে সেই জন্যে মহারাজা এই কলেজ তৈরি করে গেছিল। কিন্তু আজকে যখন জায়গায় জায়গায় কলেজ তৈরি হয় আর আমাদের কুচবিহারের এই সংস্কৃত কলেজ আজকের ডেটে বন্ধ হয়ে দীর্ঘদিন থেকে পড়ে আছে। আর এই বন্ধ থাকার সাথে সাথে একটা এই রকম জায়গায় তার জায়গা বিভিন্ন জায়গা দখলকৃত হয়ে যাচ্ছে এবং এই জায়গাটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিক্রি করার একটা অপচেষ্টা চলছে। আমরা এই বন্ধ কলেজটাকে পুনরায় চালু করার দাবিতে এবং এই কলেজটা যাতে জমি কোনো জায়গায় হস্তান্তর না হয় তার দাবিতে আমরা আজকে এই জায়গায় পোস্টারিং করছি এবং মিডিয়ার মাধ্যমে আমরা প্রশাসনের কাছেও জানাতে চাচ্ছি যে যাতে এই কলেজ, মহারাজার তৈরি করা কলেজ আবার পুনরায় চালু হয়। যেখানে কুচবিহার একটা হেরিটেজ সিটি ডিক্লেয়ার হয়ে গেছে, সেই জায়গাটায় মহারাজার তৈরি করা সংস্কৃত কলেজ বন্ধ হয়ে আছে। এই ব্যাপারে প্রশাসন একদম উদাসীন। বিভিন্ন জায়গায় ওয়াল দেওয়া আছে। তো আমরা প্রশাসনের কাছে চাই ইমিডিয়েট যেন আগামী শিক্ষাবর্ষ থেকে এই কলেজ থেকে পঠন পাঠন চালু হয় এবং এখানকার ছেলেমেয়েরা যেন সংস্কৃত নিয়ে পড়াশোনা করতে পারে। তার জন্য আজকে আমাদের একটা কর্মসূচি বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে, যে আমরা এই কলেজ চত্বরেই পোস্টারিং করব এবং আমরা কিছুদিন দেখব, যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলন তৈরি করব। আমরা এর আগেও প্রশাসনকে জানিয়েছিলাম, কিন্তু সেই রকম কোনো সদুত্তর না পাওয়ায় আমরা আজকে পোস্টারিং করছি। আমরা এরপরে সদুত্তর যদি না পাই, বা সদুত্তর কি, শুধু উত্তর পাওয়াটা না, আমরা চাচ্ছি যে পঠন পাঠন চালু হোক এবং এই কলেজটাকেও হেরিটেজ ঘোষণা করা হোক। এবং এটা যদি না পায় তাহলে আমরা আবার বৃহত্তর আন্দোলন ঘোষণা করব বিভিন্ন জায়গায়। আমাদের আজকে এটাই শুধু একটা দাবি যে মহারাজের তৈরি করা কলেজ যাতে পুনরায়, যতখানি জায়গা জুড়ে ছিল বিভিন্ন জায়গায় আপনারা দেখেন বাউন্ডারি ওয়াল দেওয়া হয়ে যাচ্ছে বা জমি হস্তান্তর হচ্ছে, সেটা যাতে না হয় এবং কলেজটা আগের জায়গায় থেকে পুনর্বহালভাবে হয় এবং কলেজটা পুনরায় চালু করা হয়। এটাই আমাদের একটা দাবি। আমার নাম পার্থ বর্মন, বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের জেনারেল সেক্রেটারি।